ঘরের দিকে হ্যাঁ গুডু গুডু দাঁতি করছে গুডু গুডু শান্ত। এই উঠলো এখন ব্রেক মানে ফ্রেশ হচ্ছে, তারপর ব্রেকফাস্ট করবে। ঠিক আছে মাজিয়ে দিই আমি একটু, চলো আমি একটু মাজিয়ে দিই। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। এটা একটা নতুন ব্লগ শুরু করলাম না, সকালে শুরু করেছিলাম, তখন মেয়ে ব্রাশ করছিল, তখন বাজে 11টা, এখন বাজে 12:20। 11টায় উঠলো, উঠে এসে যাবে না, ফ্রেশ হবে না, তারপর তো ফ্রেশ করালাম, করিয়ে দুজন মিলে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট করতে করতে মায়ের গ্যাস শেষ হয়ে গেল, আবার উঠে গিয়ে গ্যাসটা লাগিয়ে আবার হাত ধুয়ে এসে খাওয়াতে বসলাম। কি সুন্দর খাওয়া হয়ে গেছিলো, তখন 12:10 বাকি। লাস্টে কি করলো, মুখের মধ্যে জল নিয়ে খাচ্ছিল আর পটি করছিল, মুখের মধ্যে জল নিয়ে ফেলে দিতে পারে মুখ থেকে। জামা তো ভিজলো, সেদিনকারে করেছিল কিছু বলিনি, আজকে আবার করেছে। জামা তো ভিজলো, পুরো মায়ের ফোনের মধ্যে দিল, পুরো ফোনটা আর লকই খুলছে না, কাজই করছে না। ফোনটার মধ্যে জলটাকে এমন করে ফেললো যে ফোনেও পড়লো ওর গায়েও পড়লো। বাবা তো এ ঘরে নিয়ে গেলো, জানি না কী হবে। ফোন আর লকই খুলতে পারছি না, কাজই হচ্ছে না, মুছলাম কাজই হচ্ছে না, ফোনটাকে দিল, কী করবে জানি না, নিয়ে তো গেল। দিয়েছি বকা, একদম আচ্ছা করে বকেছি, সেই থেকে মাথা নিচু করেই বসে রয়েছে। অনেক বেশি করে, অনেক বেশি করে। সেদিনকারে করেছিল কিছু বলিনি, আজকে আবার করেছে। এই বকাটা আজকে দরকার ছিল, নাহলে ও এরকম করতেই থাকতো, এটাকে খেলা মনে করতো যে বারবার করবো বারবার করবো। ভালো মন্দ তো কিছু বোধ নেই, ওটাকে খেলা মনে করে। জামা ভিজলো ভিজলো, তার সঙ্গে ফোনটা যে গেল, এখন ফোনটা কী হবে, যদি ভালো হয়ে যায় তো ভালো, তাহলে আবার দোকানে দেওয়া খরচা না। হ্যাঁ, এগুলো বদমাশিতে কী ধরনের বদমাশি দিয়েছে, আচ্ছা করে বকা, একদম চুপ করে বসে রয়েছে। তারপর আমি বিছনা টিছনা ছাড়লাম, ডাস্টিং করলাম, এদিকে আবার বারবার খালি বৃষ্টি হচ্ছে, কাপড়গুলোকে একবার দিচ্ছি তুলছি, দুবার দাওয়া তোলা হয়ে গেল, এখন আবার বৃষ্টি পড়ছে। এই যে ঘরের মধ্যে সব মেলে রেখেছি, এই বর্ষাকালে এক জ্বালা। ঠিক আছে, দেখি কি করছে, আদৌ করেছি কিনা পরে, তারপরে পরে ফিরে আসছি। রান্নাবান্না সব হয়ে গেছে, 12:30 বাজে। এত বেলা করে আমরা উঠেছিলাম একবার 5:45 দিকে, একটা ফোন এলো, কোনো তো কথা বললো না, ডিস্টার্ব করে তুলে দিল, ওই যে তখন উঠেছি। তারপর আবার ঘুমিয়ে সে, আমি তো তাও উঠলাম 10:20-তে, ও উঠলো 11:15-টায়। 11:15 থেকে 11টা পর্যন্ত কোলের মধ্যে বদমাশি করলো, তারপরে ফ্রেশ হয়ে খেতে অনেক টাইম লাগে, তার মধ্যে আবার এই কাণ্ড করলো। হ্যাঁ, ফোন আসছে, টাচ স্ক্রিন খারাপ হয়ে গেছে, পুরো জলটা মোবাইলে পুক করে ফেলে দিয়েছে। কি প্রাচীন বানিয়েছে প্রাসাদ। 2টো বাজতে 10 মিনিট বাকি। ঠিক আছে, আজকে তো 12টার সময় তো ব্রেকফাস্ট করে উঠলো। আজকে আমাদের হয়েছে ভাত, বরবটি, আলু, উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, আর বেগুন আলু দিয়ে, এটা কি বল মাছ, শিলং মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি। আর মোবাইলে টাচ স্ক্রিনটা দিয়েছে, টাচ স্ক্রিন কাজ করছে না, এমনি ফোন আসছে ফোন যাচ্ছে, কিন্তু টাচটার কাজ করছে না। জানি না কী হবে, কত টাকার ধাক্কা। আবার দোকানে নিয়ে যেতে হবে, এখন কি বলে, পুরো কি চেঞ্জ করতে বলে না বলে, পুরো মুখ থেকে জলটা পুক করে ফেলেছে না, একদম ফোনে গিয়ে পড়েছে। হ্যাঁ, ফোনে ফেলেছে, নিজের বুকেও পড়েছে আর ফোনেও পড়েছে, তারপর থেকে আর চলছে না। তার আগে তো ওই ফোনই দেখছিল। ফোন খারাপ হয়ে গেছে আমার, কি বলবো আর, কেন এরকম বৃষ্টি পড়েছে, তো যদি মাথা ঘষলাম, মাথাটা চ্যাটচেট করছিল, মাথা ঘষে কেন বৃষ্টি পড়েছে, ফোনটা খারাপ। ঠিক আছে, এখন আগে খাওয়া। 3:10, এই 3:05 মেয়ে খেয়ে উঠলো, তারপরে হাত ছাত ধুয়ে চুলটা আঁচড়ালাম। সেই 2টোর সময় ভিজে চুল নিয়ে বসেছি খাওয়াতে, আজকে আবার 1 ঘন্টা লাগিয়ে দিল। সেই ভিজে চুল অমনি বাঁধা থাকে, খাইয়ে তবে গিয়ে আঁচড়ালাম।
আর ফোনটা একদম গেছে, আসলে একটু জায়গায় ফাটা ছিল, ওখানে মনে হয় জলটা ঢুকেছে, একদম টাচ স্ক্রিনটাই গেছে। এখানে একটা দোকানে নিয়ে গেল, বলছে নর্মাল ওই স্ক্রিনটা নেবে 1000 টাকা, আর কোম্পানির হলে 1200 টাকা। কী বলো, একটা ফালতু খরচা না? তাই বাবা নিয়ে গেল চাঁদনিতে, দেখি কি হয়, কি বলে ওরা। একটা চেনাশোনা দোকান আছে, এর আগে 2-1টা ফোন সারিয়েছে, ওই দোকানে নিয়ে গেল, আসলে জানা যাবে। মেঘলা হয়েও আবার রোদ উঠেছে, তো তাই শুকনো শুকনো গেল, এখন দুপুরবেলায় গেল খেয়ে দিয়ে উঠে। দেখি কি হয়, একটা বাজে খরচা না? খুব বকেছি সকালে, এগুলো ওর বোঝা দরকার, এই কাজটা করলে আমি বকা খাবো, বকবে আমায়। কিছু না বললে তো ও মনে করবে এটা খেলা, করতেই থাকবে। এরকম ক্ষতির ওপর ক্ষতি করলে তো তাহলে হয়েছে। ওই যে সকালে পটি করেনি, বসে থেকে হিসি করে উঠে পড়লো, এখন বসেছে আবার, তাও জানি না, শিওর না। দেখ মুখ দেখ, যখন বকি তখন আর করবো না, কাঁদে আর করবো না, তারপরেই ভুলে যায়। চুপ করেছিল একদম, উঠতে মানা করেছিলাম, একদম পটির মধ্যে বসে মাথা গুজেছিল। বেশি বদমাশি করে একদম। এরা বলে কিছু বলিস না, না বললে তো মনে করবে এটা খেলা, আবার করবে। দেখি আসুক কি বলে। তো এখন তো বললাম 3:10, এবারে শোবো, এটাকে নিয়ে এক্ষুনি শোবো না, খেয়ে উঠলো 3:30 বাজুক, তারপরে পটি করলে আবার পটিটা পরিষ্কার করবো, তারপরে ঠিক আছে। সন্ধ্যেবেলা দেখি বাবা আসুক ফোনটা নিয়ে, তারপরে জানাবো কি হয় না হয়। সিস্টার মানে দিদি, দেখো ফোনটার অবস্থা, এই যে সারিয়ে নিয়ে এলো বাবা, মানে এরকম করে রাখতে বলেছে। ওর বাবারও এই ফোনটা এরকম করেছিল, গার্ডার দিয়ে রাখতে বলেছিল খানিকক্ষণ, তারপরে খুলতে বলেছিল। ওর বাবারও এরকম একবার করেছিল, ওই গার্ডার দিয়ে রাখতে বলেছিল, সেই পুরোনোটা এখনো আমার ঘরে রয়েছে, যেটা খারাপ, নতুনটা লাগিয়েছিল। এইটা ওই যে চাঁদনি থেকে ঠিক করে নিয়ে এলো। সন্ধ্যাবেলা আর কিছু শেয়ার করিনি, ঘুম থেকে উঠে না মাথাটা ব্যথা করছিল গ্যাসের জন্য, আবার একটু ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, একটু গ্যাসও হচ্ছে, আর ঘুমও ঠিকঠাক হচ্ছে না 2-3 দিন ধরে। আজকে আবার সকালে ওই উঠে পড়েছিলাম, ওই জন্য একটু মাথা ব্যথা করছিল, তো মাকে বললাম একটু কড়া করে চা বানাতে, তো এই চা বানালো, চা বিস্কিট খেয়ে তারপরে এটাকে নিয়ে পড়াতে বসেছিলাম। একই জিনিস রোজ শুনছে, রোজ বলছি, তবে থেকে পড়াচ্ছি, যে যা ভুল করছে এখনো পর্যন্ত সেই ভুলই করে আসছে, সেই মানে ভুলটা একবার ধরে নিয়েছে, সেই ভুলই করে আসছে। পড়া পারছে না, বকা খেয়েছে, বলে দিচ্ছি, সেকেন্ডে ভুলে যাচ্ছে। এখনো দাদুর সঙ্গে যাবে বলছে মেলায়, ওখানে কোথায় মেলা বসেছে জানি না, দাদু বলছে তো কাপড় পরিয়ে দিতে। ওই যে পড়া হয়ে গেল বই, এখানে এটা এখন চলছে, ঠিকঠাক চলছে। স্ক্রিনটা এই যে খুলছে লকটা, এই লকটা খুলছিল না, ফোন ঢুকছিল কিন্তু সেটা যে রিসিভ করবে, কারণ টাচ স্ক্রিনই তো কাজ করছিল না, রিসিভ করবো কি করে। তো এই যে ঠিক করে নিয়ে এলো, টাকা গচ্ছা গেল। তারপরে এই যে পড়া করলে এখন যাবে ঘুরতে। ঠিক আছে, মেলায় যাবে বলছে, দেখি একটু রেডি করে দিই, মেলায় যাবে। এই দেখো সন্তু মন্তু টিক্কি তো বেঁধে দিয়েছি, কিন্তু কতক্ষণ থাকবে জানি না। আর এইটা নিয়ে এসেছিলাম সেই জলে, জ্বলছে বোঝা যাচ্ছে। হ্যাঁ এই যে এটা জেঠি দিয়েছিল, নিয়ে এসছি। যাও ঘুরে এসো। তোমার পিঠে কি গো এগুলো, গেঞ্জিটা? ও এটা রং জলে রং হয়েছে। মা কি সুন্দর লাইট জ্বলছে। টানবে না, তাহলে ছিঁড়ে যাবে বারবার, টানলে ছিঁড়ে গেলে আর সুন্দর থাকবে না। আরে আছে গেল, মাথা ব্যথাটা একটু কমেছে, কি জানি গ্যাসে না ঘুমে, কদিন ধরে ঘুমও হচ্ছে না ঠিক করে, আর গ্যাসও হচ্ছে।
বাবুর এই কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি। মোবাইলটা হসপিটাল থেকে এলো, হসপিটালে যাওয়ার ছিল, তাই জন্য অসুস্থ হয়ে পড়েছিল, তাই হসপিটাল থেকে এলো, ব্যান্ডেজ করা রয়েছে। খুলে দেবে, 2-3 ঘন্টা রাখতে বলেছে, তারপরে খুলে দিতে বলেছে। কি আর বলবো, ঠিক আছে আসুক। দেখো দুষ্টুটা কি সব কিনে এনেছে, কক কক বল, আমি ট্রাই করতে রান্নাবাটি। ঘুরে এলো দাদুর সঙ্গে। ওটা কি কক কক? আরে রান্না আর আমার জন্য এনেছি একটু ঘুগনি, মটরগুলো খাচ্ছে। দারুণ দারুণ। কোথায় মেলা বসেছে? ঠিক আছে খায় মটর, মানে ঘুগনি খায়, ভালো বানিয়েছে। আসলে ওই কালকে মুসলিমদের একটা পরব আছে না, ওইটারই এখান থেকে দুল দুল যায়, মানে ওদেরই ওই মিছিল করে যায়, মিছিল করে ওদের একটা যায়, মানে বলে বুঝাতে পারবো না কি বলে ওটাকে। তো ওরা রাস্তা দিয়ে ওরকম মিছিল করতে করতে যায়, তো সেটাই যাবে বলে তখন মেলা বসে 2 ধারে ছোটোখাটো, তো ওই মেলা থেকেই গিয়ে কিনে নিয়ে এলো। ঠিক আছে খাই। না দেখবো না। এই যে দুষ্টুটা বাবু, ওটা করতে মানা করছি কিন্তু। দুষ্টুটা একটু আগে খেলো, একটু আগে না, বেশ 10 মিনিট হয়। মানা করেছি, নিয়ে নেবো, কিন্তু আমি ফেলে দেবো ওটা। যেটা মানা করা হয় সেটা বেশি করে করিস বলে এই জন্য বকা খাস। এখনো জামাটা খুলিনি, একবারে ফ্রেশ করি, রাত্রেবেলায় জামাটা খুলে দেবো, কারণ ধুতে তো হবে জামাটা, ওইভাবে রাখা যাবে না। তাই ধোবো যখন পরে থাক, একবার রাতে খুলে দেবো। টিকিটাও রেখে দিয়েছি, কত বড় টিকি হয়েছে। আর এই খেলনাগুলোকে সব মুছেছি একটা টিস্যু দিয়ে। টিস্যুটা একদম কালো হয়ে গেল, সব এমনি রাস্তার ওপর বিক্রি হয়, কত ধুলো ওড়ে, এটা টিস্যু দিয়ে মুছে দিয়েছি, সব কটা খেলনা কালো হয়ে গেল। খেলা করছে, এই 10 মিনিট আগে, এখন কটা বাজে? 11টা বাজতে 15 মিনিট বাকি। ওই 10:25-এ, 10 মিনিট না, বেশ 10:25 না 10:30টার দিকে খাওয়া হয়েছে। তো বাবা মা তো শুতে চলে গেছে, ফোনটা খুলে দিয়েছে গার্ডার, অনেকক্ষণ হয়ে গেছে খুলে দিয়েছে গার্ডার। আসলে ফোনটা না উপরে একটু ফাটা ছিল, ভেতরে স্ক্রিন, ওর মধ্যেই জলটা ঢুকে মনে হয় গেছে। ও এর আগে মাসির ফোন অনেকবার ফেলে দিয়েছে, ওরও স্ক্রিন ফাটা, কিন্তু ওপরের যেহেতু ওই গ্লাসটা ফাটা, মানে ওই কাভারটা প্লাস্টিকের একটা শিট থাকে না, ওই জন্য ওর অসুবিধা হচ্ছে। কিন্তু ওটা তো একদম পুরো ভেতর থেকে ফেটে গেছিলো। 2বার ফেলে দিয়ে ও কী করে দিয়েছিল, নেট অন হতো কিন্তু নেট আসতো না, ভিডিও আসতো না, কিছু হতো না, কিন্তু নেট অন দেখাচ্ছে। তো ও আবার 2বার ছাড়িয়েছে, ও সামান্য টাকা নিয়েছিল, কিন্তু এটা অনেক কটা টাকা ছিল। যাই হোক, ঠিক যে হয়েছে, এই জন্য ওকে আমি আমার ফোন দিই না, তাহলে আমার ভিডিও করাই বন্ধ হয়ে যাবে যদি কিছু হয়ে যায়। খাওয়ার সময় দিতে হয়, আর এই বদমাশিটা করে, কতক্ষণ চোখে রাখা যায়। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়ানো হয়ে গেছে, কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে। এবার ওকে একটু ফ্রেশ করে দিই, ডাইপারটা খুলিয়ে দিই, ডাইপার পরিয়ে পাঠিয়েছিলাম মেলায়, তো এখন খুলে দেবো, আবার তো রাতে পড়বে। এমনিতে পড়ে না, সন্ধ্যেবেলায় সকালবেলায় পড়ায় না, শুধু দুপুরে ঘুমানোর সময়, রাতে ঘুমানোর সময়। কিন্তু আজকে গেছিলো কোথাও, গেলে তখন পড়িয়ে দিই। তো এখন খুলে দিই, ফ্রেশ করিয়ে দিই। আর ও ব্লগটাকেও তাহলে শেষ করে দিচ্ছি এখানেই। আজকের ব্লগ কেমন লাগলো জানিও, আর যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।